সায়ানি সপ্তাহান্তের দৈনিক রেবেলের একটা নতুন পর্ব নিয়ে আবারও হাজির হয়ে গেছি আপনাদের কাছে। শুরু করব আজকের পর্ব আপনাদেরকে স্বাগত জানিয়ে। তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। বিদ্যাসাগরের জোড়া গোল জিতল ভবানীপুর। জয়ের সরণিতে ডায়মন্ড হারবার এফসি, জয় পেল খিদিরপুর এসসি। আবার জয় ইউনাইটেড কলকাতার, ড্র ইউনাইটেড ও পেয়ারলেসের। চলে আসে এবার বিস্তারিত খবরে। আগের ম্যাচেও গোল পেয়েছিলেন তিনি, বিদ্যাসাগর সিং। ভবানীপুরের এই ফুটবলারের জোড়া গোলেই ভবানীপুর ক্লাব 2-0 ব্যবধানে হারালো সারদান সমিতিকে। প্রথমার্ধে সংযোজিত সময় একটি ও খেলার 78 মিনিটে পেনাল্টি থেকে গোল করেন বিদ্যাসাগর। ম্যাচ শুরু হয়েছিল, দুই দল সারিবদ্ধভাবে নিজেদের মধ্যে সংযোগ বিনিময় করেছেন। একদিকে মদন মান্ডি, অপরদিকে শরীফুল। টস করে দিক নির্দেশ রেফারি নীলরতন সরকার, তারপর প্রে করে নিয়ে ফটো সেশন। রেফারির বাঁশি শুরু হয়েছিল এখানে আজকের ম্যাচ, এবং এই সেই গোল বাঁ দিক থেকে চমৎকার সুকুরামের গ্রাউন্ডার একটি সেন্টার, এবং বিদ্যাসাগর সিং বাঁ পায়ের জোরালো শটে 1-0 গোলে এগিয়ে দেয়। এই সেই দ্বিতীয় গোল যেখান থেকে পেনাল্টি আসে, এবং এই পেনাল্টি থেকে দ্বিতীয় গোল। বিদ্যাসাগর সিং ডান পায়ের ইনস্টেপে গোলের জালে জড়িয়ে দেয়। দেখতে দেখতে রেফারির বাঁশি এবং খেলা শেষ। ফুল টাইম স্কোর সারদান সমিতি 0, ভবানীপুর এফসি 2। প্রথম ম্যাচে শ্রীভূমি এফসির বিরুদ্ধে ড্র করে মাঠ ছাড়তে হয়েছিল। শনিবার দ্বিতীয় ম্যাচে জয় ফিরল ডায়মন্ড হারবার এফসি। এদিন বিধাননগর এমএসএ গ্রাউন্ডে তারা 1-0 গোলে হারালো ওয়ারি এসিকে। ম্যাচের শেষ লগ্নে থাংলাল সোয়ান গোল করে ডায়মন্ড হারবার এফসি কে জয় ফেরান। এবং হাইলাইটস আজকে ম্যাচে বিশেষ মুহূর্ত, সারিবদ্ধভাবে প্লেয়াররা মাঠের মধ্যে আগমন ঘটায় তাদের। ঋত্বিক, ওয়ারি অ্যাথলেটিক ক্লাবের ক্যাপ্টেন, যেভাবে নিজেদের রক্ষণ ব্যূহকে রচনা করেছিল কিন্তু সত্যি প্রশংসনীয়। এবং তারপরে খেলার শুরু থেকেই ডায়মন্ড হারবার তাদের আক্রমণের চাপ সৃষ্টি করে। এক্ষেত্রে একটা গোলকিপিং এর প্রথম শটটা পোস্টে লাগে, কিন্তু দ্বিতীয় চান্সে গাংতে ওখানে কিন্তু 1-0 করে দেয় নিজেদের জন্য। এবং এর সাথে সাথেই ম্যাচে কিন্তু শেষ মুহূর্তে আমরা চলে আসি। গাংতে যেভাবে 1-0 করে দেয় তা কিন্তু সত্যি প্রশংসনীয়, এবং গাংতে কিন্তু ভবিষ্যতের একজন তারা হিসেবে নিজেকে মেলে ধরতে পারে ভারতীয় ফুটবলের আঙিনায়। এবং এইভাবেই আজকের ম্যাচে সমাপ্তি ঘটে। ফুল টাইম স্কোর লাইন ডায়মন্ড হারবার এফসি 1, ওয়ারি অ্যাথলেটিক ক্লাব 0। চলে আসি এবার পরের খবরে। জয় পেল খিদিরপুর এসসি। নৈহাটি স্টেডিয়ামে তারা 2-0 গোলে হারালো এরিয়ান ক্লাবকে। খিদিরপুর এসসির এন মিতেই ও অর্ঘ সরকার গোল করে। নমস্কার, কলকাতা ফুটবল লিগের ম্যাচে আপনাদের সকলকে স্বাগত নৈহাটির বঙ্কিমাঞ্জলি ফুটবল স্টেডিয়ামে। আজকের ম্যাচে মুখোমুখি খিদিরপুর স্পোর্টিং ক্লাব ভার্সেস আরিয়ান ফুটবল টিম। আজকের ফুটবল হে উই গো, আমরা চলে আসলাম ফুটবলের পথে। গেম শুরু, বরিয়াম চুনসাবা আবার বাড়িয়ে দিয়েছেন, বেশ ভালো পজিটিভ বল বাড়িয়ে দিয়েছেন, এবং এখানে সুযোগ চলে আসলো প্রথম গোল। খিদিরপুর যেইভাবে আক্রমণটা করছিল সেই আক্রমণের ফসল তুলে নিল তারা। নোভা মেতাই করা অসামান্য গোল, এবং সেই গোল থেকে স্কোর লাইন চেঞ্জ খিদিরপুরের। চুনসাবা থেকে পরিবর্তিত জার্সি নম্বর 9 প্লেয়ার, সুযোগ এবং দ্বিতীয় গোলের দেখা পেয়ে গেল খিদিরপুর। লাভলি গোল বাই জার্সি নাম্বার 9
এবং এই গোলটাই বলে দিচ্ছে খিদিরপুরের জয় এই খেলায় নিশ্চিত হয়ে গেল, কনফার্ম হয়ে গেল। 9 নম্বর জার্সি খিদিরপুরের পরিবর্তিত প্লেয়ার আচারিয়া সরকার, তার করা গোল এবং 2-0 লিড খিদিরপুরের। এরিয়ান পরবর্তী ম্যাচে হয়তো তারা জয়লাভ করবে, ভালো জায়গায় যাবে। বলতে বলতে রেফারি শুভজিতের লম্বা হুইসেল। আজকের খেলা এখানেই শেষ। ফুল টাইম স্কোর খিদিরপুর 2 এরিয়ান 0। আবার জিতলো ইউনাইটেড কলকাতা এসসি। গত ম্যাচে জেতার পর শনিবার ব্যারাকপুর স্টেডিয়ামে অ্যাসোস রেনবো এসসি কে হারায় 1-0 ব্যবধানে। জয়সূচক গোল করেন জ্যাকব। তিনি ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব বনাম অ্যাসোস রেনবো। আজকে যদি ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব 3 পয়েন্ট নিয়ে ড্রেসিং রুমে যেতে পারে তাহলে কিন্তু তাদের পয়েন্ট সংখ্যা চলে যাবে 3। রেফারি সুব্রত দাস খেলা শুরু করে দিলেন, এখন পর্যন্ত ক্লিন সিট রেখেছে। গোলটা দেখুন, জ্যাকবের অনবদ্য গোল, রাহুল ভিপির মাইনাস এবং জ্যাকবের অনিন্দ সুন্দর গোল। প্রত্যুৎপন্ন মতিত্বে গোল করে 1-0 গোলে এগিয়ে দিল ইউনাইটেড দলকে জ্যাকব। বলতে বলতে খেলা শেষ। আজকের খেলার ফলাফল ইউনাইটেড কলকাতা 1 এবং অ্যাসোস রেনবো 0। এগিয়ে থেকেও শেষ রক্ষা হলো না পিয়ারলেস এসসি। চুচুড়া ইস্টার্ন গ্রাউন্ডে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে চাইনের গোলে এগিয়ে থাকলেও ম্যাচের সংযোজিত সময়ে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সাহিল হরিজন গোল করে দলকে সমতায় ফেরান। তিনি ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। আজকের ম্যাচের কিছু মুহূর্ত মানে হাইলাইট, দুই দলের খেলোয়াড়েরা মাঠে প্রবেশ করে করমর্দন সেরে নিয়ে আজকের মহারণের জন্য তৈরি হয়। টস টাইম, টস হয়। ইউনাইটেড স্পোর্টস ক্লাব প্রথমে দিক নির্বাচন করে, তারপর ফটো সেশন। শেষ মুহূর্তে প্রার্থনা দুই দলের। পিয়ারলেস স্পোর্টস ক্লাব আজকে দুর্দান্ত খেলা উপহার দিয়েছে। রেফারি খেলা শুরু করে দেয়। এখানে প্রথম গোলটা সেই চেইন, একটা বল ভেসে এসেছিল একেবারে ফাঁকা জায়গায়, হেড করে দলকে এগিয়ে দেয় প্রথমার্ধে চেইন। এবং সেই গোলটি দুর্দান্ত সাহিল হরিজন 1-1 গোলে সমতা ফেরান একেবারে অ্যাডেড টাইমে। বলতে বলতে রেফারি শেষ বাঁশি বাজিয়ে খেলা শেষ করে দেন। ফাইনাল স্কোর লাইন চুচুড়া স্টেডিয়াম থেকে ইউনাইটেড স্পোর্টস ক্লাব 1, পিয়ারলেস স্পোর্টস ক্লাব 1। শনিবার ছিল কলকাতা ফুটবল লিগের তৃতীয় ও পঞ্চম ডিভিশনের একাধিক খেলা। এক নজরে দেখে নেব সেই সব ম্যাচের ফলাফল। তৃতীয় ডিভিশনের খেলায় আরিয়াদহ এসসি 3-1 গোলে হারালো গ্রিয়ার এসসি কে। আরিয়াদহের অনির্বাণ পাল জোড়া গোল করেন, অন্য গোলটি সুজিত হাঁসদার। গ্রিয়ারের গোলটি রাজেশ হেমব্রমের। ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ ডেভ ও রামকৃষ্ণ এসসির খেলাটি 0-0 ড্র হয়। কুমারটুলি ইনস্টিটিউট ও রাখি সংঘের খেলাটি 0-0 ড্র হয়। বালি প্রতিভা ক্লাব 3-0 গোলে গোয়ান অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে হারায়। বালির হয়ে শম্ভু সর্দার, দীপক যাদব ও অভিজিৎ ভট্টাচার্য গোল করেন। ডক্টর বি.আর. আম্বেদকর মাঠে বর্ণনগর শিবশঙ্কর ক্লাব 2-1 গোলের ব্যবধানে বালি দেশবন্ধু HMSA কে হারায়। পঞ্চম ডিভিশন এ গ্রুপের খেলায় ইন্ডিয়া ক্লাব 1-0 গোলে ফ্যাশন জোন ঋষিকেশ পার্ক ইনস্টিটিউটকে হারায়। গোল করেন শিবম মণ্ডল। বালিগঞ্জ ইনস্টিটিউট ও ফেডারেশন ক্লাবের খেলাটি 1-1 গোলে ড্র হয়। হাওড়া টাউন ক্লাব ও ক্যালকাটা ইউনাইটেড ক্লাবের খেলাটি 2-2 গোলে
ড্র হয়। হাওড়ার হয়ে সৌম্য অধিকারী ও শেখ সাহেব এবং ক্যালকাটার হয়ে মৃণাল অধিকারী ও শেখ ইমরান আলী গোল করেন। এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। বিরতি নিয়ে আমরা ফিরে আসছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রে। প্রথমেই দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তর। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব 2023 সালে শেষবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। চলে আসি আজকের প্রশ্নে। তিন প্রধান ক্লাবের বাইরে ইস্টার্ন রেলওয়ে ও পিয়ারলেস দল কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল, একথা কিন্তু সবার জানা। আমাদের আজকের প্রশ্ন হলো, সেই লিগ চ্যাম্পিয়ন পিয়ারলেস দলের কোচ কে ছিলেন? কি প্রশ্নটা কঠিন হয়ে গেল? একটু ভাবুন, ভাবলে নিশ্চয়ই উত্তরটা পারবেন। আর উত্তরটা পেয়ে গেলে কি করবেন? একদম দেরি করবেন না, লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। শুভরাত্রি।